আজকে আমি বাসায় তৈরি করছি কাশ্মীরি ধোকা। দেখেন কাশ্মীরি ধোকাটা কি সুন্দর এবং সুস্বাদু হয়েছে। আপনারা এরকম সুন্দর এবং সুস্বাদু কাশ্মীরি ধোকা রান্না করার জন্য আমার পুরো ভিডিওটি ফলো করুন এবং আপনারা বাসায় চেষ্টা করুন, দেখবেন অনেক সুস্বাদু এবং সুন্দর হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি দিয়ে দিব হালকা লবণ। এখন আমি একটা ডো তৈরি করে নেব। আমি ডোটা তৈরি করার জন্য এখানে অল্প অল্প করে পানি নেব। দেখেন ধোকা তৈরি করার জন্য ডোটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন উপরে তেল দিয়ে দেব। আমি রান্নার তেলটা ব্যবহার করছি। ডোটাতে তেলটা দিলে ডোটা অনেক সফট হবে এবং নরম হবে। আমি এখন এটা 1 রাতের জন্য রেখে দেব। দেখেন আমি এটা 1 রাত ডো করে রেখে দিয়েছি। এখন এটা কি সুন্দর সফট হয়েছে। আমি এখন এটা ভালো করে ধুয়ে নেব। আপনারা অবশ্যই 10 থেকে 12 বার ধুয়ে নেবেন। আপনারা এইভাবে ডোটা ভালোভাবে নেড়ে নেড়ে ধুয়ে নেবেন। আমি ডোটা 8 থেকে 10 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এরকম সাদা পানি বের হয়ে গেছে। এভাবে যদি এরকম সাদা পানি বের হয় তাহলে বুঝে নেবেন যে ডোটা ধোয়া হয়ে গেছে। ডোটা আমি এখন তেলে ভেজে নেব। এরকম করে ছোট ছোট করে নেব। এভাবে টানলে রবারের মতো হবে, তাহলে বুঝে নেবেন যে ডোটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটা তেলে ভেজে নেব। আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। আপনারা এইভাবে ধোকাটাকে ছোট ছোট করে কেটে নেবেন। দেখুন আমি ধোকাগুলো সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি এগুলো আরও তেলে ভাজবো। আপনারা চুলার তাপটা অবশ্যই হালকা আঁচে রেখে ধোকাগুলো ভেজে নেবেন। এভাবে আপনারা ধোকাগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নেবেন। দেখেন ধোকাগুলো কি সুন্দর ফুলতেছে।
ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। আমি হাফ চামচ লবণ দিব, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমি এই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো কাঁচামরিচ, দিয়ে দেবো 2টো শুকনো মরিচ, 3টা ছোটো এলাচ, 3টা লং, দালচিনি, বড় এলাচ, দিয়ে দেবো মৌরি, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পাঁচফোড়ন। এখন একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, এখন দিয়ে দেবো টমেটো বাটা, এখন আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেব। হলুদের গুঁড়ো দিব হাফ চামচ, মরিচের গুঁড়ো দিব 1.5 চামচ, দিয়ে দেবো হাফ চামচ লবণ। এখন আমি এটা কষিয়ে নেব। এখন আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমার তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আলু এবং ধোকাগুলো দিয়ে দেব। আমি এখন এগুলো আরও 2 মিনিট ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করার জন্য অল্প জল ব্যবহার করব। আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার ধোকাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু কিছুক্ষণ কষিয়ে নেব।
আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটু কষিয়ে নিব। আমার কষানো সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন আরও অল্প জল দিব। এখন আমি আরও 2 মিনিট ঢেকে রাখবো। আমার রান্না প্রায় শেষ। আমি এখানে টমেটো ব্যবহার করছি, তার জন্য এখানে আমি 1 চামচ চিনি দিব। দিয়ে দেব 2 চামচ ঘি, স্বাদটা ঠিক রাখার জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার রান্না শেষ। আমি এখন দিয়ে দেব গরম মশলা। এখন আমি আরও 2 মিনিট ঢেকে রাখবো। আমি 2 মিনিট ঢেকে রাখার পর এখন একটু নেড়ে দেব। আমার রান্না শেষ। এখন আমি এটা উঠিয়ে নেব।